আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে আছেন কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আটার খামি বানিয়ে নিয়েছি, আটা ছেনে। যেহেতু আজকে অফ ডে, সবার বাসায় আছে, তাই আমি বেশি করে একটু বানাইতেছি। বেশি বলতে এই যে কটাই সবাই খাবে। ছেলের বাবা, ছেলে, মেয়ে তো আর এগুলো খেতে পারে না, শক্ত জিনিস। তাই মেয়ের জন্য ওই যে নুডলস বসিয়ে দিছি। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব সবগুলা, তারপরে ভাজবো, হালকা তেল দিয়ে ভাজবো। ডিম ভাজি করব, চা বানাবো, দুধ চা। সাথে থাকেন। এই যে রুটিগুলো আমি ভেজে নিতেছি হালকা হালকা তেল দিয়ে। এই রুটিগুলো ভাজা শেষ, এখন ডিম আর চা বানিয়ে নিব। এই আমার ছোট্ট একটা কিউট পাতিল, এটার ভিতরে আমি চা রান্না করি। চাটা বসাই দিছি। চা হইতে হইতে আমি আবার মুরগির মাংস ভেজে নিলাম। বিরিয়ানি রান্না করবো আজকে একটু। মুরগির মাংস দিয়ে রান্না করব। গরমের ভিতরে বেশি খাওয়া হয় না, আজকে কয়েকদিন পরে বিরিয়ানিটা রান্না করতেছি। পোলাওটাই বেশি খাওয়া হয়, বিরিয়ানিটা কমই খাওয়া হয়। ছেলে মেয়ে যেহেতু আবদার করছে বিরিয়ানি খাবে, ওই জন্য। আর টক দই আমার ঘরে নাই, তাই আমি এই যে দুধ বের করে নিছি, লিকুইড দুধ। এটা দিয়ে আমি টক দই বানিয়ে নিব। এখনও গলে নেই। টক দই আমি ঘরেই, বেশিরভাগ টক দই ঘরেই বানাই নিই। এই আমি দুধ চাটা বানিয়ে নিতেছি। একটু বেশি করে বানাইতেছি, যেহেতু 3 জন খাবো আমরা, এই জন্য 1 মগই বানাইতেছি। আর দুধ চা আমার কাছে অনেক ভালো লাগে, পরোটা বা রুটি দিয়ে। আমি দুধ চাটাই বেশি খাই। রং চা তেমন একটা পছন্দ না আমার, শুধু সর্দি মর্দি লাগলে তাই খাই, নাহলে দুধ চাটাই বেশি খাই। এই যে ডিমটাও ভেজে নিতেছি। এই যে নাস্তা তো নিয়ে আসলাম, এখন খাবার দিবে। এই ডিম ভাজা, চা, এগুলাই আজকের নাস্তা। কলা আছে, কলা দিব না, কলা খাবে না। আইসি ভাত নাম। মশলাও শেষ আমার, তাই অল্প একটু মশলা করে নিতেছি। রসুন আর আদা, যে একটু আদা করবো, রসুন, তারপর পরে ব্লেন্ডার করে নেব বেশি করে। এখন আমি এগুলো কাজ করে নিয়ে আর কী কী করবো সারাদিন দেখবেন সাথে থেকে। এটা করে নিতেছি। এই যে একটু জর্দা রং দিয়ে মাখায় রাখবো আলুটা। বিরিয়ানির ভিতর দিব। জানি না কালার কেমন আসে, এটার কালার অনেক লাগে, জর্দা রং। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এই যে নামায় রাখলাম। এখন আলু চুলায় দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেই। দেখেন 1 কেজির মতো নিয়েছি আমি গোস্ত। 1 কেজিতে একটু বেশি হইব। আর 1 কেজি চাল নিয়েছি, সমান সমান নিয়েছি। 1 কেজি চাল, 1 কেজির থেকে বেশি হবে গোস্ত। আর 1 কেজি চাল নিয়েছি, আজকে রান্না করব। আমি এই যে এটার ভিতরে রান্না করে নেব। গোস্তটা দিয়ে দিলাম।
কষানো হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতেছি। ছোটো কড়াইটার ভিতরে রান্না করে নিলাম। এটার ভিতরে আমার হয়ে গেছে ভালোভাবে। এখন আমি চালটা বসাই দিব। চালগুলো ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার মতো। এখন আমি ভেজে রান্না করে নিব চালটা। আমার মাংসটা হয়ে গেছে, এখন চালটা আমি ভেজে নিব ভালোভাবে। ভেজে তারপরে তেল দিয়ে দিচ্ছি চুলায়। তেল, গ্যাস নাই, গ্যাস থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে গ্যাস জ্বলেই না চুলায়। বিরিয়ানির আর একটা মশলা আনা হলো, কারণ একটা ছিল এ জানে না, এই ঘির সাথে আমার মশলাও নিয়ে আসছে। এই একটু ঘি কয় টাকা, আমার খাঁটি ঘি আমার মা দিছে, সেটা শেষ খাওয়া। এখন আবার এই যে ঘি কেনা লাগলো। আমি তো ঘি কিনি না, আমার মা দেয়, ওটাই আমি চালাই নেই। খাঁটি ঘি, হাতে ভাঙানো ঘি। কিন্তু ওই যে এতটুকু ঘি নাকি অনেক টাকা নিছে। তো ঘি তো লাগবে বিরিয়ানি রাঁধতে গেলে। চালটা আমি ভেজে নিতেছি। এই যে অল্প গ্যাস, তাই ভাজা হয় না হয় ভালোভাবে, খালি শুধু একটু ভাজবো ভালোভাবে। পানিটা গরম করে নিতেছি, রাখছি গরম করে। অনেকদিন বিরিয়ানি রান্না করা হয় না, তাই ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি একটু। কারণ শুক্রবারে তো একটা স্পেশাল যে কোনো রান্না করা লাগে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো না হোক, খারাপ একটা করবেন, আর একটা কমেন্টস করবেন। তাহলে আমি ভিডিও করার একটা উৎসাহ পাবো, আগায় যেতে পারবো। আপনাদের ভালোবাসা পেলে আমাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটা। চালগুলো ভাজা শেষ, ঝরঝরে হয়ে গেছে যে। আর ভাজবো না, যেহেতু গ্যাস নেই, পাও ব্যথা হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে। এখন এলা পানি দিয়ে দিব, যা হয়েছে তাই যথেষ্ট। আমরাই খাবো, বেশি ভালো হলেও কেউ দেখবো না, খারাপ হলেও কেউ দেখবো না, আমরাই খাবো। তাই এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিব। একবার মতো দুধ দিয়ে দিলাম। এইটা এখন দিয়ে দেবো, গোস্তটা দিয়ে দেবো। পাইছো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে। তোর আব্বু দিয়ে আসছে, আমি জানি না। আমি তো জানি না তোর পকেটে টাকা, স্কুল ড্রেসে যে টাকা রাখছো আমার বলছোস, বুঝতে গেছে? হ্যাঁ আচ্ছা, রাখ। কদিন ধরে জোগাইছো তাই টাকা? হ্যাঁ, ছেলের টাকা সব স্কুল ড্রেস ভিজাই দিছে বাবাই। আলু দিয়ে দিছে, লাড়াতে দিব একটা। লাড়াতে দমে বসে আমি গোসলে চলে যাবো। মোছামাছি শেষ, ঘর পরিষ্কার করলাম, মুছলাম। ওরা নামাজে চলে গেছে, বাপ বেটি ছেলে মেয়েও গেছে নামাজে। তাই এখন আমি এটা ভালোভাবে দমে বসে দিয়ে আমি চলে যাব নামাজে। ঘি দিব, বেরেস্তা দিয়ে চলে যাব দমে বসে। সালাদ কেটে একবারে আমি চলে যাব গোসলে। নাহলে আবার এসে কাটাকাটি করতে আমার ভালো লাগে না, গোসলের শেষে কোনো কাজ করতে ভালো লাগে না। তাই শসা, টমেটো আর লেবু নিয়ে আসবে আসার সময়, জুমার থেকে আসার সময় লেবু নিয়ে আসবে। আমি এখন কাটাকাটি শেষ করে যাই। এখন ঘিটা দিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্টস করবেন আমার বিরিয়ানিটা।
রাত এখন নামাজ কালাম পড়ে চলে আসলাম খাবার দেওয়ার জন্য। এই যে দেখেন বিরিয়ানিটার অবস্থা, ইস ঘেরান বের হয়েছে, একটা ধোঁয়া বের হয়েছে দেখছেন, ঘেরানটাও সেই হয়েছে। এই যে পাশের ঘরে দিব, কই আছেন? পাশের ঘরে দিব, এই জন্য বাড়লাম ছেলের জন্য আর এই জন্য নিয়ে যাব। দেখেন আমাদের ঘরে খাওয়া চলতেছে এদিকে, এই যে খেলা চলতেছে এদিকে মোবাইলের, বুঝছেন? এই আমাদের ঘরের অবস্থায় মানে খাবার দিলে মোবাইল ছাড়া কোনো খাবার চলে না। আর আজকে বিরিয়ানিটা এত মজা হয়েছে, আমার নিজের হাত নিজেই মানে কি করব বুঝতে পারতেছি না। যে আমার এক এক সময় অনেক মজা হয় হাতের রান্না, আবার এক এক সময় মজা হয় না, কিন্তু আজকে অতিরিক্ত মজা হয়েছে। নিজে ধন্যবাদ দিতে মন চাইতেছে, এত মজা হয়েছে আজকে। এই যে মেয়ে তো নিয়ে বসে আছে, এই যে মেয়ে খাচ্ছে। মেয়ে কি খাচ্ছে? হ্যাঁ, এটা কে রান্না করছে? আমি রান্না করছি। মজা হয়েছে? হ্যাঁ, লাইক দাও, লাইক দাও। লাইক কিভাবে দেয়? মেয়ের জন্য একটা জামা বানাইলাম আমি, একটা না দুইটাই বানানো হয়েছে। এই একটা এই ডিজাইন দিয়ে বানাইলাম, ডিজাইনটা অনেক সুন্দর দিছি। এখানে লেস দিয়ে দিছি, তারপরে সামনে একটু এই যে ফিতার মতো দিয়ে দিছি, বেল দিছি পিছনে, মানে এটা পরলে দেখতে পারবেন। এখন পিছনের বুতামটা বাকি আছে লাগানো, চেন সিস্টেম দিইনি, চেন ছিল না করে যেহেতু, তা এই সিস্টেম দিছি। যে এটা পরলে সুন্দর দেখা যাবে। কেমন হয়েছে কমেন্টস করবেন। এই যে মেয়ের মানে বার্থডে আসছে, তা কিছু করব না। এই যে মিষ্টি আর এই যে কেক, এটা মেয়েকে দিয়ে কাটাবো। আর মেয়ের এই যে মেয়ের জন্য গিফট, মেয়ের গিফট এটা, এটা তোমার গিফট। হ্যাঁ হ্যাঁ তোমার গিফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন ড্রেস পরবা, রেডি হবা, তারপর তোমার কেক কাটা হবে। হ্যাঁ, মানে কারো বলি নাই, একা একাই ঘরে, মানে এগুলো তো করা ঠিক না, মুসলমানের আমাদের জন্য এগুলো ঠিক না। তাই একাকে আমরা ফ্যামিলিরা কাটতেছি কেক, যেহেতু মেয়ে শখ মেটানোর জন্য। আর বাবা আমি নিষেধ করছি, কিন্তু ওর বাবা মন মানতেছে না, তাই কেক শুধু কাটবে। আর বিরিয়ানি তো দুপুরে রান্নাই করছি। হ্যাঁ কি আটটা কি কই? দেখেন কি খুশি মেয়ে। এটা কে এনেছে? কে এনেছে? তোমার একটা নতুন রয়েছে, ওইটা তো এখনো ধরাই হয়নি। একটা আলমারিতে রয়েছে না নতুন। কি খুশি মেয়ে। হ্যাপি বার্থডে বলতেছে, তোমাকে বলতেছে হ্যাপি বার্থডে। এটা মুখ, হ্যাপি বার্থডে বলতেছে। এ কে এনেছে? বাবা। বাবা আচ্ছা, এখন মেয়েকে ড্রেস পরাই দিই, মেয়ে যেহেতু কেক কাটবে। হয়ে গেছে, মেয়ে দেখেন পুতুল নিয়ে কি খুশি। আর ভাই বেলুন ফুলাইতেছে। ভাইয়া, তোমার ভাইয়া বেলুন ফুলাচ্ছে। তাই তোমার ভাইয়া তোমার জন্য বেলুন ফুলাচ্ছে? বাবা বেলুন এনেছে। এই পুতুল কে এনেছে? পুতুল তুমি খুশি পুতুল পেয়ে? লিপস্টিক দিয়েছে, তুমিও তো দিয়েছো। ফুলানো হয়ে গেছে, ভাই বেলুন ফুলাইতেছে যে বসে বসে। এখানে কি কি করবে বোনের জন্য। যুদ্ধ করতেছে বাপ ছেলে। মানে এটা হলো না করার মতো, মেয়ে খুশি যেন হয় এটার জন্য। মানে কাউকে বলি নেই, শুধু এই যে ঘরে আমরা চারজনেই।
মেয়ের খুশির জন্য মেয়ে যে খুশি হয়েছে যে লাফালাফি হ্যাঁ হ্যাঁ যে খুশি মেয়ে যে খুশি মেয়ে না ছুটি না তুমি আসো ওরে তো দেখা যায় না আরে অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য কেকটা শখ করে দেন সেটা দেওয়া Ini barang-barang, itu barang.